হঠাৎ করেই পায়ের ব্যথাটা খুব বেড়েছে, ভীষণ কষ্ট হচ্ছিল। রাতে শুয়ে শুয়েও ভীষণ যন্ত্রণা হচ্ছিল পায়ে, না পা সোজা করতে পারছিলাম না, না মানে শুয়ে কোনোভাবেই যেন শুয়ে শান্তি পাচ্ছিলাম না। তো পায়ের ব্যথাটা যেন হঠাৎই বেড়ে গেছে। তারপরেও দেখো চুপ করে আর বসে থাকা যায় না, কাজকর্ম তো সংসারে লেগেই আছে, চুপ করে বসে থাকবো কী করে। তো সকালবেলা বন্ধুরা খেয়েছিলাম চা, মুড়ি, বিস্কুট, বাবান খেয়েছে দুধ বিস্কুট। তো খাওয়া দাওয়ার বাসনগুলো এখন মেজে নিচ্ছি। সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভালো বলতে কি, তোমাদের তো বললামই যে একদমই ভালো নেই, হঠাৎই পায়ের ব্যথাটা আর কি বেড়ে গেছে। তো ব্যথার ওষুধ খেয়েছিলাম কাল রাতে, তাতেও কোনো কাজ হয়নি। তো হবে আস্তে আস্তে, হয়তো সারাদিনে কতটা কী হবে জানি না। জল ঘাটা তো একদমই বারণ। তো কি করব বলো, ফ্রিজে আজকে যা সবজি ছিল সবটাই বার করে নিয়েছি, মানে খুবই অল্প ছিল। তো ঝেড়ে পুচে বলতে পারো সব রান্নাবান্না হবে, ওই জন্য ফ্রিজটাকেও পরিষ্কার করে দিলাম। ওর সবজির ডিগিটাকে নিয়ে এসে মেজে দিচ্ছি, পরিষ্কার করে নেবো আর কি। তো খুব ছোটোর মধ্যে একটা ব্লগ বানাবো আজকে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। আজ হচ্ছে বন্ধুরা বুধবার, আর এখন তো তোমাদের সময়টাও বলা হয়নি, এখন সকাল ওই 10:30 মতো বাজে। তো সকালে জল ধরা ছিল, সেই জলটা দিয়েই কাজ করছি। আর বাবানও ঘরে বসে পড়তে বসেছে খেয়ে দে। আর আমি এগুলো ভাবলাম আগে ধুয়ে নিই, তারপরে আর কি রান্নাবান্না করবো। তো এখানে দেখো বাবান চলে এসছে আমার সঙ্গে একটু গল্প করার। তো এখানে বলতে এসেছে কাল রাতে ঘুমানোর সময় ও কী স্বপ্ন দেখেছে, তো সেটাই বলছে আর আমি শুনছি আর কাজ করছি। তো এভাবেই মা ছেলের সংসারটা আর কি সারাদিনটা এভাবেই কেটে যায়। তো আমি এগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা রান্নাঘরে। তো ভাত ফুটছে আর আমি এগুলো এদিকে করছি। তো এটা রেখে আসি ঘরে, ফ্রিজটাও আগে মুছে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে। এখানে বলেছিলাম সবজি তেমন কিছু নেই, কুমড়ো ছিল একটু, কুমড়োটা ভেজে নিচ্ছি এই যে। আর একটা ডিম ভাজবো, ডাল করব, একটা আলু ছিল ওটাও ভেজেছি আর কি। তো এরকম আজকে সিম্পল খাওয়া দাওয়া। তো গরিব ঘরে তো এরকমই খাওয়া দাওয়া চলতেই থাকে, ডাল, আলু সেদ্ধ, নিরামিষ তরকারি। কী বলো তো, আমাদের খাওয়াতে কোনো বাদ বিচার নেই, যখন যেমন পাই তখন সেরকমই খাই আর কি। তো এ দেখো একটা ডিমের অমলেট করে নিলাম। আর বাবানের জন্য কালকে মাছের ঝোল আছে, 1 পিস মাছ আছে, ওটাইও খাবে। তো এখানে ফোড়নে দিয়েছি, ডালে দেখো 5 ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এই যে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তো ওটা ঢেলে দিলাম। আর বেশ কিছুক্ষণ ফুটতে হবে, ফুটতে দিলে কি হয় বলো তো, পেঁয়াজের যে ফ্লেভার তারপরে 5 ফোড়নের এটা ডালের সঙ্গে খুব ভালো মিশে যায়, আর ডালটা খেতেও বেশ একটু টেস্ট হয়। তো কিছুক্ষণ পরে আমি ডালটা নামিয়ে নিয়েছি, রান্নাবান্না একদম কমপ্লিট। আর চানটা তো আমি সকালেই করে নিয়েছিলাম। তো কালকে তো এখানে বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে একটু, আর আজকে দেখো আবার গরম পড়ে গেছে। তারপরে রান্নাবান্না সেরে বন্ধুরা এ ঘরে চলে এসেছি। এসে দেখো ফ্রিজটাকে খুলে সব মানে সবজির টিকিটা সব কিছু আর কি সেট করে দিচ্ছি ফ্রিজের মধ্যে। ফ্রিজটাও সুন্দর করে মুছে নিয়েছি আর কি। তো ফ্রিজের মধ্যে বেশি কিছু ছিল না, একটু ভাত টাত ছিল আর কি আগের দিনের। তো সেগুলো সব গুছিয়ে রেখে ফ্রিজটা আবার চালিয়ে দেবো। আর গরম পড়েছে মানেই ঠান্ডা জল, ফ্রিজ বন্ধ থাকলে একদমই চলবে না। আর আমাদের ফ্রিজ তো একদমই বন্ধ হয় না, যখন মোটা বরফ জমে যায় তখন আর কি ফ্রিজটা বন্ধ হয়, পরিষ্কার করার জন্য বরফটা গলে গেলে পরিষ্কার করা হয়। এখানে দেখো সব কিছু আমি আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি এই যে।
তো এই যে দিদি ডিম দিয়েছিল আসার সময়, হাঁসের ডিম 5টা, একটা ভেজে নিয়েছি, এখানে আরও 4টে আছে, এগুলো দিয়ে হাঁসের ডিমের ঝোল করব। দিদির বাড়িতে হাঁস মুরগি আছে, তোমরা জানো তো, হাঁসের ডিম এগুলো। সেদিন দেখিয়েছিলাম মাছ টাছগুলো, তো ডিমটা দেখাতে মনে ছিল না, তো আজকে দেখিয়ে দিলাম এই যে ডিম। তারপরে দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, দেখো বললাম বাবানের জন্য 1 পিস মাছ আছে ঝোলের। আর এই যে ডালটা খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আর ডিম ভাজা, কুমড়ো ভাজা, ওখানে আলু ভাজা। বাবান তো আবার ডিম ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওকে একটু দিয়েছি আর কি। তো মা ছেলে দুজনে খেয়ে নেব এখন। বাবানের ভাতটা আমি মেখে দিয়ে আমি নিজেও বসে পড়েছি। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া সেরে গিয়ে একটুখানি শোবো আর কি। দুপুরে শোয়ার অভ্যাস, এটা আমাকে শুতেই হবে, এর চেয়ে ব্যাপার। তারপরে দেখো হঠাৎ করে, এখন বাজে ওই 2টোর বেশি বাজে আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট, হঠাৎ করে দেখো এই যে বৃষ্টি নেমে গেছে। মানে বলতে পারো ঝোড়ো হাওয়া একটা, আকাশ গুড়গুড় করে ডাকছিল, তারপরে আবার বৃষ্টিটা ওই যে ঝমঝম করে নেমে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি কটা বাজে ঘড়িতে। এই দেখো 2:20, বললাম 2টোর বেশি বাজে। তারপরে একটু শুয়েছিলাম, উঠে পড়েছি। বৃষ্টি হয়েছিল, বেশিক্ষণ বৃষ্টি হয়নি। তো শুয়ে থেকে এই যে উঠে পড়লাম, এখন বাজে বন্ধুরা 4:30। একটু দেরি হয়ে গেল উঠতে। তো এখন ঘরটা একটু ঝাড় দেবো, বিছানাটা ঝাড় দেবো, দিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে যা কাজকর্ম আছে সেরে আসবো। মানে এই আধ ঘন্টার মধ্যে আর কি, 5টার মধ্যে সবটা করতে হবে। করে রেখে তারপরে বাবানকে নিয়ে বেরোবো। তো বিছানাটা ঝাড় দিচ্ছি, এবার ঘরের মেঝেটা ঝাড় দিয়ে ও ঘরে চলে যাব। চলো পরে এবার আসছি। তো বন্ধুরা, এখন বেজে গিয়েছে 6টা, আর আমি বেশ অনেকক্ষণ পরে এলাম আবারও বাবানকে পড়তে দিয়ে এসে। এই দেখো গা ধুয়েছিলাম, তো নাইটিটা এখন মেলে দিলাম, তখন আর মেলে দেওয়া হয়নি। তো ঘরের মধ্যে মেলে দিতে হবে, এখন সন্ধ্যেবেলা কী করা যাবে। আর এই বাবানের প্যান্ট গেঞ্জিগুলো এখানে রেখে দিচ্ছি, পরে এসে পরবে আর কি। আর আমি এখন ওই কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করবো আর কি বসে বসে। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব বন্ধুরা, করে আলমারিতে তুলে দেবো, তারপরে একটু বসবো। তো এতক্ষণ এসে কি করছিলাম, বাবানকে পড়তে দিয়ে এসে তারপরে এই দিদির সাথে কিছুক্ষণ কথা হলো আর কি। দুবেলা কথা হয় বলতে পারো, সকালে আর বিকেলে একবার। তো দিদির সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, তারপরে এই যে কাজবাজগুলো করছি। তো ভাবছি বসে বসে টিভি দেখবো, আর কী যে খাবো বুঝতে পারছি না। বেশ একটু খিদে পেয়েছে আজকে। ডাল ভাত খেলে না তাড়াতাড়ি করে যেন খিদে পেয়ে যায়। তো খিদে পেয়েছে, তো নিজের জন্য যে চা করব সেটাও ইচ্ছে করছে না, যে চা দিয়ে একটু বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খাবো, ইচ্ছে করছে না। আর কী খাবো বুঝতেও পারছি না, তো দেখি কি খাওয়া যায়। খিদে তো পেয়েছে, মনে হচ্ছে কিছু একটা খাই, বেশ খিদে পেয়ে গেছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে বাবারটা এই আলমারিতে তুলে দিলাম, আর এই থেকে ছোটো আলমারিতে এই নাইটিটা আমি পরবো আর কি, ওটা আর কোথাও রাখবো না। বেশি জামা কাপড় আজকে ছিল না, ওগুলো গুছিয়ে নিলাম। আর একটু জল খেয়ে নিই আগে, ফ্রিজের ঠান্ডা জল, তারপরে দেখা যাক কী খাই। তো ভাবছি যে ঘরে কি আছে খাওয়ার মতো মুড়ি বিস্কুট ছাড়া। তারপরে মনে পড়লো যে এখানে তো চালতার আচার ছিল, এই দেখো চালতার আচার সেই যে করেছিলাম, তো দিদিকে দিয়েছিলাম। দিদিরা অল্প একটু মানে একটা দুটো খেয়েছে আর কি, ওরা খেতে ভালোবাসে না। তো আবার আমাকে পাঠিয়ে দিয়েছে বাবান যখন গেছিলো, তো ওটা মনে পড়লো আর কি। তো দারুণ খেতে চালতার আচার। তারপরে দেখো বাবানের বাবা বাজার করে নিয়ে এসছে, এই যে এখানে আছে দেখো আটা শেষ হয়ে গেছিলো। আর কী কী এনেছে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে সবজি, আর এই ব্যাগে আছে আলুটাও তোমাদের বললাম একটা আলু ছিল, আজকে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে বাজার করে নিয়ে চলে এসেছে, সব সবজিগুলো আমি ডিগিতে তুলে দেবো। এই যে বেগুন আছে, তারপর এক এক করে সব সবজি আর কি গুছিয়ে রাখবো, পটল, ঢেঁড়স, তরুলি, টমেটো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।